অ্যানাদার নিউ একটা ব্লগ। সো গাইজ, আজকের ব্লগের থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরে গিয়েছো ব্লগটা কি নিয়ে থাকছে। তো আজকের ব্লগে হচ্ছে মা নিজের হাতে আমের আচার বানাবে। সো আমের আচার বানানোর পুরো প্রসেসটা আমি তোমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক। গাইস, এখানে হচ্ছে আম কেটে লবণ হলুদ দিয়ে মেখে রোদ তো পাই নাই, যাই হোক শুকানো হয়েছিল। আর এখানে হালকা করে মা তেলে এগুলো ভেজে নিচ্ছে। আর এখানে কিছুটা ভেজে তোলা হয়ে গিয়েছে। দেখো, আশা করছি আমের আচারটা খেতে খুব মজা হবে, কারণ এর আগে মা বানিয়েছিল বইও, তোমাদের এর আগে ব্লগে দেখিয়েছিলাম। শেষ হয়ে গিয়েছে, তার জন্য মা আবার বানাবে। এই যে এখানে হচ্ছে, তো গাইস এখানে একে একে অনেকগুলোই ভাজা হয়ে গিয়েছে। এখানে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, এরপরের প্রসেসটা আমি একটু ডিরেক্ট শেয়ার করবো। এখানে ফার্স্টে মা একে একে সবগুলো ভেজে নিয়েছে, অনেকগুলোই ভাজা হয়ে গিয়েছে। চলো একটু নাড়া দিই আমি। বাজার অনেক সুন্দর হয়েছে। কড়াইটা ইগনোর করবে, ঠিক আছে? কড়াই কেউ তাকাবে না। কড়াই ঝামেলা আছে, ঝামেলা বলতে আমার মা কি সাংসারিক জীবনের প্রথম কড়াই, এটাকে তার জন্য আমার মা ফেলে দিচ্ছে না। এটা ঐতিহ্যবাহী, তার সংসারের স্মৃতি দুঃখ কষ্ট সব এই কড়াইয়ের সাথে জড়িত। তো গাইস, এখন আমি খাবো মিষ্টি। ওইদিকে মা সবকিছু ভাজছে, ভাজা শেষ হলে ইয়াম্মি ইয়াম্মি মিষ্টি। তো গাইস, এখানে মা হচ্ছে মশলা ভেজে নিচ্ছে। না কি কি মা? পাঁচফোড়ন। এই যে পাঁচফোড়নের চেহারা। আর এখানে হচ্ছে শুকনা মরিচ হচ্ছে ডালা হচ্ছে, মানে আই মিন শটে। আর এই যে এখানে আমের বর্তমান চেহারা। তো গাইস, এখানে আচারের মেন প্রসেসটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে সরিষার তেলে তেজপাতা এবং তোমার শুকনা মরিচ ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। দেন ফার্স্টে যে দেখিয়েছিলাম পাঁচফোড়ন, সেটাও সুন্দর করে এখানে ভেজে নেওয়া হচ্ছে। আমি জানি গাইজ ভিডিওটা অনেকটাই ফাস্ট হয়ে গিয়েছে, বাট আমি আশা করছি তোমরা একটু ভালো মতো লক্ষ্য করে দেখলে সুন্দরভাবে বুঝতে পারবে। তো এখানে ভাজা আমগুলো সুন্দর মতো দিয়ে দেওয়া হয়েছিল ফার্স্টে যে দেখিয়েছিলাম। ভালো মতো তেলের সাথে এগুলো মিক্স করে নেওয়ার পর দেন এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু মেবি জিরার গুঁড়ো মা দিয়েছিল ফ্লেভারের জন্য। সব কিছু দিয়ে সুন্দর করে পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে আমের সাথে সব কিছু মিক্স করে নিতে হবে মশলাগুলো। দেন এখানে দিতে হবে ভরে ভরে চিনি। টক মিষ্টি ঝাল আচার, একটু চিনি না দিলে হয়? মানে অনেকগুলো চিনি লেগেছে এখানে। সুন্দর করে পুরো চিনিটাকে আমের সাথে মিক্স করে নিতে হবে, লাড়া দিতে দিতে। দেন দেখবে চিনির থেকে জল বের হয়ে আসবে, আই মিন এটা ক্যারামেল হয়ে যাবে। যখন এটা ক্যারামেল হয়ে যাবে, দেন এখানে ফার্স্টে যে তেলে রাখা শুকনো মরিচগুলো হাতে মাছিয়ে ফ্লেক্স করে নিয়েছিল, দেন এগুলো সুন্দর মতো দিয়ে দিতে হবে। আমটা যখন চিনির সাথে মিক্স হওয়ার পর এই পর্যায়ে চলে আসবে, দেন আস্তে ধীরে ধীরে এটাকে নাড়া দিতে হবে, যাতে আমের স্লাইসগুলো ভেঙে না যায় এবং নষ্ট না হয়। গাইস, এখানে হচ্ছে ওই যে পাঁচফোড়নটাকে মা হচ্ছে পেস্ট বলে কি কয়, গুঁড়া গুঁড়া করে নিয়েছে। এই যে এটা এখন দিয়ে দিবে এটার উপরে, আচারের উপরে। এখন এখানে পরিমাণ মতো লবণ নিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নিবে। পরিমাণ মতো কিন্তু তোমরা তোমাদের মতো লবণটা দিয়ে নিবে। গাইস, আচারের স্মেলটা কিন্তু দারুণ আসছে। মনে হয় আচারটা খুব মজা হবে। মজা হবে না আবার যে খরচ, চিনি, তেল, মশলা, কত কি, বেশি জিনিসই বেশি স্বাদ। লাস্টলি পাঁচফোড়নের গুঁড়ো মশলাটা সুন্দর মতো উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিবে, যাতে মশলাটা আমের সাথে মিক্স হয়ে যায়। সেটা হচ্ছে সেম আচারেরই বয়ম আগের। মা যখন এই প্রথমবার বানিয়েছিল 4 দিনে, আমি না সবাই মিলে 4 দিনে আচার খেয়ে শেষ করে। এখন হচ্ছে কি আচার বয়মটা ধুয়ে আবার এটার মধ্যে সেম আচারটা ভরবো, কারণ আমার কাছে মনে হয় আচার কাঁচের বয়মে ভরলে বেশি সুন্দর। কাঁচের বয়মে ভরে রোদে দিলে যখন উপরে দিয়ে তেল ভাসে, আচার খাওয়ার থেকে দেখার ওটাই বেশি আনন্দ আমার কাছে মনে হয়। আর আচার স্বাদ হইলে তো হইলই। এই যে দেখতেই পাচ্ছ কিরকম একটা টেক্সচারে চলে আসছে। এটাকে ঠান্ডা হয়ে তারপরে বয়মে। তো আচারটা ঠান্ডা হতে থাকুক, ঠান্ডা হলে বয়মে ভরবে, কারণ আমার কাছে না মনে হয় আচার ঠান্ডা হলে বেশি মজা। ফ্রিজে থাকলে আচার এসব হচ্ছে গরম গরম একদমই খাওয়া যায় না। এটা ঠান্ডা হয়ে নিক, এটা ঠান্ডা হওয়ার প্রতীক্ষায় আমি আছি। দেন তার পাশাপাশি এটা খেয়ে আপনাদের রিভিউ দেওয়ার জন্য আমি এক্সাইটেড হয়ে আছি। সো এটা এখন ঠান্ডা হতে থাকুক।
সো গাইস এটা হচ্ছে 24 ঘন্টা পর, মানে আচার তো ওই দিন বানিয়েছিলাম, হচ্ছে পরের দিন সারা রাত আচারটাকে এইভাবে ঢেকে ঠান্ডা হতে দিয়েছিলাম, মাঝখান থেকে খেয়েও ফেলেছি, অনেক মজা হয়েছে। আর ভেবেছিলাম রোদে দিয়ে দেন বয়মে ভরবো, বাট বাহিরের অবস্থা প্রচুর খারাপ, সারাদিন বৃষ্টি হচ্ছে, জায়গায় জায়গায় তো প্রচুর খারাপ অবস্থা, যার কারণে হচ্ছে গিয়ে বন্যা তো হচ্ছেই বিশেষ করে কক্সবাজারের দিকে এইসব এলাকায়। তো যাই হোক, এখন হচ্ছে আচারটাকে আমরা বয়মে ভরবো, আর আমার সাথে আছে পাখি, হাই। সো আচারটাকে এখন বয়মে ভরবো, আর আমি তো খেয়েছি, প্রচুর মজা হয়েছে, আজকে পাখি খেয়ে রিভিউ দিবে, ঠিক আছে? তো চলো আচারটা বয়মে ভরা যাক। তো গাইস চলো আচারগুলো বয়মে ভরি এবং তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে এখন একটু টেস্ট করছি, দেখো তো কেমন লাগে। সেই টেস্টি, সুধির মা বানিয়েছে। সুধি গাইস একদমই টক খেতে পারে না, যে ক্যামেরাম্যান সেও খেতে পারে না, তাহলে সে যখন খাবে তখন আপনাদেরকে রিয়াকশন দেখাবো। খেতে পারছে না, এখন আমাকে দিয়ে দিচ্ছে, কারণ মুখেরটা আমি খেতে চাচ্ছি না। ছি, তুই খাইতে পারছিস না, নিছুস কেন? গাইস এটাই বয়মে রাখছি, আর এই যে বাকিটুকু এগুলো হচ্ছে আরেকটা বয়মে ভরবো। তার আগে প্লাস্টিক আম আলু তার আগে এখন ক্যামেরাম্যান খেয়ে রিভিউ দিবে। দাও ক্যামেরাম্যান, নাও এখান থেকে আচার নাও, ধরো খেয়ে রিভিউ দাও। মজা তো, সবটা খেতে পারবে? টক মিষ্টি জাল হইছে না? কেমন করে কেমন করে? দেখেন দেখেন এই দেখেন ওয়াও গাইস, এরা দুইজনের একজন একদমই আচার খেতে পারে না, আমার বাসায় শুধু আমি আচার খাই, আর কেউ খায় না। তো গাইস এগুলো আমি আরেকটা বয়মে ভরবো, আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। আচার খেতে খেতে ব্লগ শেষ করি, কারণ আচারের ব্লগ আচার যদি না খাই মিলো শোন না। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আচার অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন এবং বানিয়ে খেয়ে আমাকে রিভিউ দেবেন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে, সবাই ভালো থাকবেন, বাই বাই।